আসসালামু আলাইকুম। হঠাৎ বাংলাদেশের রাজনৈতিক মহলে অনৈক্যের সুর দেখা যাচ্ছে। হঠাৎ বেঁকে বসেছিল বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বৈঠকের জেরে ঐক্যমত কমিশনের যে বৈঠকটি সেই বৈঠকটি বয়কট করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঐক্যের জন্য এতদিন সবচেয়ে বেশি আগ্রহী যে দলটা ছিল সেই জামায়াত ইসলামী হঠাৎ বেঁকে বসার কারণ কি, এবং কেন তারা ঐক্যমত কমিশনের বৈঠকে যোগ দেয়নি সেই বিষয়টি নিয়েও তারা খোলাসা করেছে। এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি হস্তক্ষেপে তারা আজকে বৈঠকে ফিরেছে। কিন্তু বৈঠকে ফেরার পরেই আবার বাংলাদেশের বাম সংগঠন সিপিবি আহ বেঁকে বসেছে। মানে বাংলাদেশের জাতীয় ঐক্যটা কি আসলেও সম্ভব, নাকি এটা শুধুই একটা অলীক কল্পনা? সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। গতকালকের আমার দেশ পত্রিকায় প্রকাশিত নিউজ, ঐক্যমত্য কমিশনের সংলাপ বয়কট করলো জামাত। সুরাহা করার জন্য সরাসরি হস্তক্ষেপ করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমার দেশ পত্রিকায় প্রকাশিত আজকের নিউজ, জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার ফোন দিয়েছেন আশ্বাস নায়েবে আমির। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে সাধুবাদ জানিয়েছে জামাত। তবে বৈঠকের পরে যৌথ বিবৃতি ও সংবাদ সম্মেলনের প্রতিবাদে জাতীয় ঐক্যমত্য কমিশনের মঙ্গলবারের দ্বিতীয় ধাপের মুলতবি সভা প্রতীকী বয়কট করেছেন বলে জানিয়েছে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশনের দুপুরের বিরতিতে সাংবাদিকদের একথা জানান তিনি। মঙ্গলবার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জামায়াত নেতাদের সঙ্গে কথা বলেছেন উল্লেখ করে তাহের বলেন, কাল দুপুরে প্রধান উপদেষ্টা আমাদের আমিরের সঙ্গে কথা বলেছেন, আমরা আমাদের কথা বলেছি। উনি কিছুটা অনুধাবন করতে পেরেছেন। তিনি আশ্বস্ত করেছেন ওনার সরকার নিরপেক্ষ, ওনার কোনো বিশেষ দল বা গোষ্ঠীর প্রতি ঝুঁকে নেই। আগামীতে এসব ব্যাপারে স্বচ্ছ ও নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এবং যত্নবান হবেন। পরিপ্রেক্ষিতে আজকে আমরা বৈঠকে এসেছি। তিনি বলেন, আমরা কিছুতে অচল অবস্থা সৃষ্টি হোক চাই না। সরকারকে সহযোগিতা করেছি সবসময়, কিন্তু ব্যত্যয় হলে আমরা কথা বলবো। মানে জামায়াত ইসলামীর স্পষ্ট বার্তা যে আপনি সরকারের জায়গা থেকে যে যৌথ বিবৃতি দিয়েছেন এটা নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে, এবং যার পরিপ্রেক্ষিতে এই প্রতীকী বয়কটটা তারা করেছিল। এবং আমরা মনে করি এটা একটা সাহসী ভূমিকা পালন করেছে, এবং অনেক দলেরই উচিত ছিল এই ঐক্যমত কমিশনের বৈঠকটা মানে প্রতীকীভাবে বয়কট করার মধ্যে সরকারকে একটা বার্তা দেওয়া, যে যাতে সরকার কোনোভাবে নিরপেক্ষতা হারালে কোনো দল তাকে সহযোগিতা করবে না। এরপরেই যে ঘটনাটি আজকের বৈঠকে ঘটেছে সেটা হচ্ছে আমার দেশ পত্রিকায় 18 জুন 2025, সেখানে জামাতকে বেশি সুযোগ দেওয়ায় গণফোরাম ও সিপিবির ওয়াকআউট। জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপে জামাত নেতাদের বেশি কথা বলার সুযোগ দেওয়া হয়েছে বলে দাবি করে অধিবেশন থেকে ওয়াকআউট করেছে সিপিবি ও গণফোরাম। তবে কয়েক মিনিট পরে তাদের সংলাপ স্থলে নিয়ে যান কমিশনের সদস্যরা। বুধবার বিকেল 3:45 থেকে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য দেওয়া শুরু করলে প্রথমে গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সংলাপস্থল থেকে বের হয়ে যান। এ সময় তার পেছনে বের হন সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সহ 2 জন। মিজানুর রহমান অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে থাকেন। এ সময় তাকে জড়িয়ে ধরে সংলাপস্থলে নিয়ে যাওয়ার অনুরোধ করেন 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম। তবে সে সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন রুহিন হোসেন প্রিন্স এবং পরে কথা বলেন সেলিম। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, জামাত ইসলামের 3 জন কথা বলেছেন, আমাদের একজন কথা বলতে গেলেও তাকে বাধাগ্রস্ত করা হয়েছে। আমরা প্রতিবাদ করেছি, তারা সেটা নোট নিয়েছেন, তাই আমরা সংলাপে ফিরে যাচ্ছি। শাহাদাত হোসেন সেলিম বলেন, আমরা যখন কথা বলছি তখন আমাদের থামিয়ে দেওয়া হয়। জামায়াত ইসলামের অপ্রাসঙ্গিক কথা বলছিল, তখন আমি কথা বললাম এটা প্রাসঙ্গিক নয়। তখন তিনি বলেছেন, আপনি কতজন লোককে প্রতিনিধিত্ব করেন? এ সময়
জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার আবারও তাদেরকে সম্মেলন কক্ষে নিয়ে যান। একদম স্পষ্ট বোঝা যাচ্ছে জামায়াত ইসলামীর সাথে বিএনপির সহযোগী বা এই যে বামপন্থী কিছু সংগঠনের একদম স্পষ্ট দ্বন্দ্ব দেখা যাচ্ছে, যেখানে ঐক্যমত্য কমিশন একটা জাতীয় ঐক্য তৈরির জন্য কাজ করছে, কিন্তু সেখানেই দেখা যাচ্ছে বিরোধ। তার মানে প্রধান উপদেষ্টার দেওয়া যে ঐক্য, জাতীয় ঐক্যের ডাক, সেটা আসলে কতটা সফল হবে সেটা সময়ের ব্যাপার, যদিও তারপরেও আমার মতে এই ঐক্যমত্য আসলে হবে না। আমরা দেখেছি আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে মানে ঐক্যমত কমিশনের সব সুপারিশই বাস্তবায়ন করা হবে, এরকম কোনো শপথ আমরা করিনি। এই রকম কথা বলার মাধ্যমে সরকার প্রধান আসলে কোন দিকে সেটা আমরা স্পষ্টভাবে বুঝে যাচ্ছি। এবং এনসিপি এবং জামায়াতে ইসলামের পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে যে সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে, সেই বিষয়টি নিয়ে অনেক মহলে সন্দেহ জাগছে। যেহেতু দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে যদি এক্সট্রা সুবিধা দেওয়া হয়, তাহলে তারা ভবিষ্যৎ নির্বাচনে কতটুকু নিরপেক্ষ থাকবে এই বিষয় নিয়ে কিন্তু মানুষ সন্দিহান। কারণ যেহেতু তৃণমূলে একমাত্র বিএনপি শক্তিশালী সংগঠন, সেহেতু বাংলাদেশের নির্বাচনে ম্যানিপুলেট করবে কিনা সেই বিষয় নিয়ে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের সন্দেহের উদ্বেগ ঘটে। এবং যে বিষয়টি হচ্ছে বাংলাদেশের জাতীয় ঐক্য কতটুকু সম্ভব সে বিষয়ে যদিও আমি এখন মন্তব্য করতে চাই না, কিন্তু এই যে বামপন্থী কিছু সংগঠন আছে যারা কখনোই চাইবে না যে বাংলাদেশের ইসলামপন্থী কোনো মানুষ বা কোনো ব্যক্তির সাথে যৌথভাবে চলার জন্য। আমরা স্বৈরাচারী শেখ হাসিনার আমলে দেখেছি ইসলামের নাম শুনলেই এই বামপন্থীরা বিভিন্নভাবে গা ঘিনঘিন করতো, এবং তারা তাদের জাতীয় ঐক্যের ক্ষেত্রে এক চুল ছাড় দিতেও দ্বিধাবোধ করত। সেখানে ইসলামপন্থীরা বিভিন্নভাবে ছাড় দিয়েছে। আমরা দেখেছি চরমোনাই পীর সাহেব বিভিন্ন বামপন্থীদের সাথে মিটিং করার চেষ্টা করেছে, তাদেরকে ডেকেছে। জামায়াত ইসলামী বিভিন্নভাবে ডেকেছে, যদিও জামায়াত ইসলামীকে তখন এই বামপন্থীরা একটা শত্রু হিসাবেই দেখতো এবং এখনো দেখে। যুদ্ধাপরাধীর বিচারকে কেন্দ্র করে জামায়াত ইসলামীর বিরুদ্ধে শাহবাগে যে গণজাগরণ মঞ্চ তৈরি করা হয়েছিল, সেই গণজাগরণ মঞ্চ তৈরি করা হয়েছিল এই বামপন্থীদের পক্ষ থেকে। এই জন্য আমি যেটা বলতে চাই, বাংলাদেশে আজকে ঐক্যমত্য কমিশনের বৈঠকে যে অনৈক্য সৃষ্টি হলো, সেই অনৈক্য আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কোনোভাবেই দূর হওয়া সম্ভব নয় বলে আমার মনে হয়। কারণ বাংলাদেশের রাজনীতিতে ছাড় দেওয়ার যে মন মানসিকতা সেটা কোনো পক্ষেরই নেই। যদিও সবচেয়ে বেশি ছাড় দেওয়ার মন মানসিকতা যাদের যাদের দেখেছি আমরা ইতিপূর্বে, সেই জামায়াত ইসলামী আজকে হঠাৎ করে বেঁকে বসেছিল এবং প্রধান উপদেষ্টার হস্তক্ষেপের মাধ্যমে এই বিষয় সুরাহ হয়েছে এবং তারা আজকে ঐক্যমত কমিশনের বৈঠকে যোগ দিয়েছে। এই জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক দল মত সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।